শুরুতে আপনারা যে ইন্ট্রোটা দেখতে পেলেন সেই ইন্ট্রোটা কিন্তু আমি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বানিয়েছি। তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবল আছে। তো সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি ভিডিওর মাঝখানে বলে দেবো। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না। যদি ভিডিওটা আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে রয়েছি। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু অনেকগুলো এখানে কিন্তু ইন্ট্রো রয়েছে। সেই ইন্ট্রোগুলো কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনার ইউটিউবের যে ইন্ট্রো রয়েছে সেই ইন্ট্রোগুলো কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছি। তো এই অ্যাপ্লিকেশন থেকে এই যে আমি এই ইন্ট্রোটা এখন ক্রিয়েট করে দেখাবো। তো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেটা এখান থেকে আমি দেখাবো। তো এটাতে একটা ক্লিক করে দিলাম। এটাতে ক্রিয়েট করার জন্য এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু লোডিং হবে। আপনাদের কিন্তু অ্যাড শো করবে, আপনারা অ্যাডটা দেখে কেটে দিবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যেই ইউটিউবের যেই মেইন থিম যেই লোগোটা আমাদের রয়েছে সেই লোগোটা আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এডিট লোগো, এই লোগোর উপর একটা ক্লিক করে দেবো। এটাতে একটা ক্লিক করে দেওয়ার পরে যেখান থেকে আপনারা গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন এই গ্যালারিতে একটা ক্লিক করে দেবেন। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ইউটিউবের যে মেইন লোগোটা রয়েছে ইউটিউব চ্যানেলের যে মেইন লোগো সেটা এখান থেকে আমরা চুজ করে দিই। এখান থেকে কিন্তু আমরা এই যে বৃত্তাকার যে রয়েছে সেই বৃত্তাকার এখানে দিয়ে তারপরে টিক মার্কে ক্লিক করে দেবো। এই টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে ইউটিউব চ্যানেলের যে নামটা রয়েছে সেই নামটা অ্যাড করার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ইওর টেক্সট, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশন। এখান থেকে আমাদের ইওর টেক্সট এখান থেকে ক্লিক করে এই যে এখান থেকে আমরা আমাদের চ্যানেলের যে নামটা রয়েছে সেই নামটা আমরা এখান থেকে অ্যাড করে দেব। সেই নামটা অ্যাড করে দেওয়ার পরে যে এখান থেকে আমরা সেই নামটা এখান থেকে লিখে যেখানে থেকে ডান অপশন রয়েছে এই ডান অপশনে একটা ক্লিক করে দিলাম। এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর উপরে এই যে এখান থেকে আমরা টেক্সটের যে সাইজটা এখান থেকে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। তারপর এখান থেকে আমরা ফন্ট সাইজ কিন্তু চেঞ্জ করে নিতে পারবো নিচে অপশনে। তারপর এখান থেকে টিক মার্ক করে দিব। আমরা এখান থেকে সমস্ত কিছু ঠিকঠাক করে তারপর আমরা এখান থেকে এই যে এখান থেকে সেভ করার জন্য স্টার্ট মেকিং এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে গ্যালারিতে সেভ হয়ে গেল। তো আমরা এখানে ইন্টারভিউ প্লে করে দেখাবো। তো দেখতে পেলেন আমাদের ইন্ট্রোটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই ইন্ট্রোটা আপনারা তৈরি করে নেবেন। আপনারা কিন্তু সেই ইন্ট্রোটার যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। তো এই অ্যাপসটার লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আশা করি নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে